নমস্কার বন্ধুরা, সোনালী কথা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের পর্বে করে দেখাবো আপনার সবার পছন্দের পিৎজা। পিৎজা সাধারণত আমরা বাড়িতে না বানিয়ে বাইরে থেকে অনেক দাম দিয়ে অর্ডার করে খেতেই পছন্দ করি। তবে আজকের এই রেসিপিটি একেবারে নির্ঝঞ্ঝাটভাবে আমি ঘরেই করে দেখিয়েছি, যার টেস্ট দোকানের থেকে কোনো অংশেই কম হবে না। সবচেয়ে মজার ব্যাপার, এটি করতে আমাকে ময়দাটা কিন্তু মাখতে বা বেলতে হয়নি, ইস্টও লাগেনি, ওভেনও লাগেনি। ফ্রাইং প্যানে গ্যাসের চুলার মধ্যে ময়দাটাকে না মেখে শুধুমাত্র ময়দা গুলে আমরা কিভাবে এটা করেছি চলুন এটা দেখে নেওয়া যাক। আজকের পিৎজাটা যেহেতু দোকানের মতো করে বানাবো, তো তাই জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। চাইলে এটা আপনারা ময়দার বদলে আটা দিয়েও করতে পারেন। এরপর একে একে দিয়ে দিচ্ছি 1 চিমটে করে নুন, চিনি আর 1 চামচ বেকিং পাউডার, আর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর মিশিয়ে দেব টক দই। টক দই টোটাল আমি 1 কাপ ময়দার জন্য 1 কাপই ব্যবহার করেছি, মানে যতটা ময়দা ততটাই টক দই। তো এই দইয়ের সাথে ময়দাটাকে আমরা ভালোভাবে গুলে এর একটা ব্যাটার বানাবো। আগে যেহেতু বলেছি যে এই পিৎজার বেসটা কিন্তু আমরা ময়দা না মেখে ময়দা গুলে বানাচ্ছি, তাই জন্য এর মধ্যে একটু একটু করে জল আমি দিতে থাকবো। তো এখানে টোটাল আমার 1/4 কাপ মতন জল লেগেছে। টক দইয়ের সাথে ময়দার মধ্যে থাকা বেকিং পাউডারটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আর আমাদের পিৎজার বেসটা কিন্তু সফট তুলতুলে হবে, কোনো রকমের ইস্ট ব্যবহার না করেই। ভালোভাবে ময়দার সাথে দইটাকে ফেটিয়ে নেওয়ার পরে আমাদের ব্যাটারটা ঠিক কীরকম দাঁড়ালো একবার দেখে নিন। আমরা কেক করার সময় যেরকম ব্যাটার বানাই, এটা অনেকটা সেই রকমই। এবার পিৎজার বেস তৈরি করে নেওয়ার পালা। তো তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি, খুব সামান্য পরিমাণে সাদা তেলের মধ্যে দিয়ে একটা ব্রাশ দিয়ে এটাকে চারদিকে ছড়িয়ে দিলাম। এবার পুরো ব্যাটারটাকে ফ্রাইং প্যানের মধ্যে আমরা শিফট করে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা একটু মিডিয়াম টু লোতে রেখে দেবো। আস্তে আস্তে পুরো ব্যাটারটা প্যানের মধ্যে শিফট করে নেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে প্যানের মধ্যে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আমাদের পিৎজাটা দেখতে দোকানের পিৎজার মধ্যে পুরো গোল হবে, একটু পুরু হবে যেমন দোকানে হয়। এবার গ্যাসের ফ্লেমটা এই লো রেখে আমরা এবার এটাকে ভাজতে দেব। তো তার জন্য প্যানের ঢাকাটাকে বন্ধ করে দিলাম আর ছেড়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিটের মধ্যেই এটা ভালোভাবে এক পিঠ ভাজা হয়ে যাবে, আর উপরটা দেখুন একেবারে শুকিয়ে গেছে। আমি যদি প্যানটাকে ধরে নাড়াই তাহলে পুরো পিৎজা বেসটা কিন্তু এর মধ্যে সহজেই নাড়াচাড়া করছে। এবার আমরা গ্যাসটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব। তো তারপরে কি করব দেখে নিন। একটা স্টিলের থালা, যে কোনো একটা থালা এর উপরে রেখে পুরো প্যান সহ পিৎজাটাকে উল্টে থালার মধ্যে শিফট করে নিলাম। তারপরে আবার থালা থেকে পিৎজাটাকে নিয়ে প্যানের মধ্যে ঢেলে দেবো, যাতে করে যে পিঠটা এর ভাজা হয়নি সেটা প্যানের মধ্যে থেকে যায়। এই পুরো প্রসিডিওরটা সময় কিন্তু গ্যাসটা একদম বন্ধ রেখেছি এখনও। এবার আমরা পিৎজার উপরে টপিংসগুলো রেডি করে নেব। তো তার জন্য প্রথমে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি একেবারে ঘরে তৈরি করা পিৎজা সস। সেটা টমেটো সস আর তার মধ্যে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স মিশিয়ে আমরা বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে দোকান থেকে পিৎজা সস কিংবা শেজওয়ান সসও ইউজ করতে পারেন। এরপর ছড়িয়ে দিচ্ছি চিজ। তো আমি এখানে মোজারেলা চিজ ব্লক কিনেছিলাম, আর তারপর সেটাকে গ্রেট করে ভালোভাবে পিৎজার বেসের উপরে ছড়িয়ে দিচ্ছি। চিজ আপনারা ইচ্ছা মতন কম বেশি করতে পারেন, তবে চিজ বেশি দিলে টেস্ট কিন্তু পিৎজার বেশ ভালো হয়। তারপরে এর উপরে কিছু টপিংস আমি দিয়ে দিচ্ছি। টপিংস হিসেবে ইউজ করছি সরু সরু করে কেটে রাখা সবুজ রঙের ক্যাপসিকাম, আর তার সাথে একটু পেঁয়াজ আর সুইট কর্ন। সুইট কর্নটাকে আমরা অল্প একটু নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিকেন। তো সেই জন্য চিকেনটাকে আমরা একেবারে ছোট ছোট করে বোনলেস করে কেটে নিয়েছিলাম, আর তারপর তার সাথে একটু সয়া সস, একটু গোলমরিচের গুঁড়ো, একটু আদা রসুন বাটা, এই সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম। আপনারা যদি ভেজ বানাতে চান পিৎজাটাকে, তাহলে টপিং হিসেবে আপনারা এখানে সয়াবিন অথবা পনিরের টুকরো ব্যবহার করতে পারেন। তো পিৎজা বেসের টপিংটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতন করে আপনারা সাজিয়ে নিতে পারেন। তো টপিংসগুলোকে তো আমাকে বেশ ভালোভাবে সাজানো হয়ে যাবার পর আমি এর উপরে দিয়ে দেবো একটু করে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এই জিনিসগুলো আমরা যে কোনো দোকানে এখন খুব ইজিলি পেয়ে যাই। তো অরিগ্যানো, চিলি ফ্লেক্স এগুলো উপর থেকে ছড়িয়ে নেওয়ার পরে আমি আরও একটু চিজ এর মধ্যে আবার ছড়িয়ে দিচ্ছি, যাতে আমাদের এই পিৎজাটা একেবারে খুবই চিজি হয়ে ওঠে, একেবারে দোকানের মতন। এইবার আমি গ্যাসটাকে অন করছি আবার। তো এতক্ষণ ধরে কিন্তু গ্যাসটা আমাদের অফ ছিল।
এবার আবার গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢেকে ভাজতে দেবো, যে পিঠটা ভাজা হয়নি সেই পিঠটা। আস্তে আস্তে 5 মিনিট সময়ের মধ্যেই পুরো পিৎজার চিজগুলো দেখুন কি সুন্দরভাবে গলে গেছে, আর উপরটা একেবারে ভালোভাবে কুক হয়ে গেছে। দেখুন তলাটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আমাদের পিৎজা কিন্তু একেবারে তৈরি মাত্র 10 মিনিটে। তো সব মিলিয়ে 10 মিনিটের মধ্যে আমরা একেবারে দোকানের মতন টেস্টি পিৎজা কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারলাম। আর এই পিৎজা বানানোর জন্য আমাদের কিন্তু কোনো রকমের ওভেন, ইস্ট অথবা ময়দা মাখার ঝামেলাই থাকলো না। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ থাকলো। আবার চলে আসবো অন্যদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।